ওয়েলকাম টু বন্ধু একাডেমি। আজ আমি তোমাদের গণিতের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো ত্রিভুজ এবং তার শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগে যাওয়ার আগে আমাদের জানতে হবে ত্রিভুজ কি। তাহলে আমরা যদি হালকাভাবে ডেফিনেশন করি তাহলে আমরা বলতেই পারি যে চিত্রের তিনটে বাহু থাকবে তাকে আমরা ত্রিভুজ বলবো, কিন্তু এটা একটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ডেফিনেশন হলো না। কারণ দেখো, তিনটে বাহু থাকলে যদি আমি ত্রিভুজ বলতাম তাহলে এটাকেও আমরা ত্রিভুজ বলতে পারতাম, কারণ দেখো চিত্রটার মধ্যেও তিনটে বাহু আছে। তার মানে আমাদের এখানে কিন্তু আবার কিছু অ্যাড করতে হবে ডেফিনেশনটার মধ্যে, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজের অরিজিনাল ডেফিনেশন। তাহলে দেখো, আমার যদি পিকচারটা এরকম হয়ে যায় তখনই আমরা তাকে ত্রিভুজ বলবো। অর্থাৎ ডেফিনেশন হিসাবে আমি কি বলতে পারি, তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ, দেখো সীমাগুলো বদ্ধ অবস্থায় আছে, কোনো ফাঁক নেই। তা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে, দেখো এটা একটা সমতল, সমতলের উপরই শুধুমাত্র ত্রিভুজ ড্র করা যায়। তাহলে ডেফিনেশনটা আমি বলতে পারি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো। ঠিক আছে, এবার ত্রিভুজকে আমরা দুটো পার্টের মধ্যে ভাগ করতে পারি। একটা পার্ট হচ্ছে বাহু ভেদে আর একটা পার্ট হচ্ছে কোণ ভেদে। তাহলে বাহু ভেদে ত্রিভুজকে কভাবে ভাগ করা হয় সেটা ফার্স্ট আমাদের জানতে হবে। বাহু ভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করব: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়। কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো বাহু ভেদে ত্রিভুজগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। বাহু ভেদে ত্রিভুজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি, যার প্রথম ভাগ হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আমরা তাকে বলবো, ভাষাটার মধ্যে উত্তর লুকিয়ে আছে। সমবাহু যদি ভাষাটাকে ভাঙো তাহলে কি আসছে? সমান বাহু। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। যেমন দেখো, এই একটা ত্রিভুজ যার এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। তাহলে ধরো তিনটে বাহু এখানে সমান হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এই ত্রিভুজটাকে বলবো সমবাহু ত্রিভুজ। এরপরে আসছি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এখানেও ভাষাটাকে যদি ভাঙো কি আসছে? সমদ্বিবাহু। সম মিন্স সমান, দ্বি মিন্স দুটো, বাহু। অর্থাৎ যে ত্রিভুজে দুটো বাহু পরস্পর সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন দেখো এই ত্রিভুজটা, এটা 7 সেন্টিমিটার, এটাও 7 সেন্টিমিটার, এটা ধরো 5 সেন্টিমিটার। তাহলে দেখো এই দুটো বাহু পরস্পর সমান আছে, সেই জন্য একে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এরপর আসছি আমরা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কারোর সাথে কেউ সমান নয়, তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর আলাদা। যেমন ধরো এটা 4, এটা 5, এটা ধরো 6। তাহলে এটাকে আমরা কি বলবো? একটা বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এরপর আসছি আমরা কোণ ভেদে ত্রিভুজগুলো। কোণ ভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করেছি: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আসছি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা কোণের ডেফিনেশন যখন পড়েছিলাম, যারা জানো না তারা আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া আছে, দেখে নেবে। কোণের শ্রেণীবিভাগগুলো যখন আলোচনা করেছি, কোণের শ্রেণীবিভাগ যখন পড়েছি তখন আমরা সূক্ষ্মকোণ পড়েছি। সূক্ষ্মকোণ কোণগুলো ছিল যে সমস্ত কোণের মান 0 ডিগ্রির থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা কম, সেই সমস্ত কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। অর্থাৎ কোনো কোণের মানই কিন্তু এখানে 90 হবে না, 0 থেকে বেশি থাকবে, 90 থেকে কম থাকবে। ধরো এটা হলো 60, এটা হলো 55, এটা হলো 65। তাহলে দেখো এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর আসছি আমরা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজে যারা বলে দিই, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি। এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। যে কোনো ত্রিভুজ হোক, যা ত্রিভুজই হোক না কেন, তিনটা কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছে আমরা সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজ কাকে বলবো আমরা? সমকোণ আমরা আগে পড়েছি, যে কোণের মান 90 ডিগ্রি তাকে এক সমকোণ বলা হয়। তাহলে দেখো একটা কোণ 90 ডিগ্রি যে ত্রিভুজের হয়ে যাবে তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এরপর আসছি দেখো স্থূলকোণী ত্রিভুজ। আমরা স্থূলকোণ আগেই পড়েছি। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে কম, অর্থাৎ যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম, সেই সমস্ত কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজ কোণ লক্ষ্য করবো, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, দেখো এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা স্থূলকোণ, তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হবে এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ। ওকে, এই ছিল তোমাদের ত্রিভুজ এবং তার শ্রেণীবিভাগ। নেক্সট ক্লাসে আমি চতুর্ভুজ এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। এগুলো জ্যামিতির বেসিক জিনিস, এগুলো তোমাদের যদি না জানো পরবর্তীকালে মাধ্যমিক যখন দেবে তখন কিন্তু সমস্যায় পড়বে তোমরা উপপাদ্য চলাকালীন। ওকে, ধন্যবাদ।